নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্ট টক। তো বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে এই ভিডিওতে আমরা কথা বলবো কোন কোন চারটি টিম এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে উঠতে যাচ্ছে। মানে আমার মতে কোন কোন চারটি দল সম্ভাব্য লাস্ট 4 পজিশনে থাকবে সেটা নিয়ে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক আজকের টপিক নিয়ে। আমরা জানি গ্রুপ এ ও বিতে চারটি করে দল রয়েছে, সেখান থেকে আমি 4টি দল বেছে নেব। প্রথমে গ্রুপ এর কথায় আসি। এই গ্রুপে আছে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আমাদের ভারত। তো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম টিম হিসাবে যেটা আমি বেছে নেব সেটা হলো মিচেল স্যান্টনার উইলিয়ামসনদের নিউজিল্যান্ড টিমকে। হ্যাঁ বন্ধুরা, আমার মতে এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হতে চলেছে নিউজিল্যান্ড। তারা কোন সূত্রে সবচেয়ে স্ট্রং সেটা নিয়েও কিন্তু বলবো। দেখো, বিগত 10 বছর ধরে কিন্তু নিউজিল্যান্ড টিম খুবই দারুণ পারফরমেন্স করে চলে আসছে। প্রতিটা আইসিসি টুর্নামেন্টে কিন্তু ভালো খেলছে। আমরা যদি পুরনো ইতিহাস ঘেঁটে দেখি, তারা কিন্তু 2015 ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলেছে, সেখানে হেরেছে। 2019 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালেও খেলেছে, সেখানেও তারা দুর্ভাগ্যবশত হেরে গিয়েছিল। আর 2 বছর আগের 2023 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপেও তারা সেমিফাইনালে খেলেছিল। কিন্তু আমি পুরনো ইতিহাস দেখে নিউজিল্যান্ডকে চয়েস করছি না, বরং আমার মতে মনে হচ্ছে এই 2025 সালে নিউজিল্যান্ড বিগত 10 বছরের টিমের থেকে ভয়ঙ্কর। কারণ এই টিমের ব্যাটিং গভীরতা লং এবং স্ট্রং। ব্যাটিং লাইন আপ যথেষ্ট স্ট্রং রয়েছে, যেখানে টপ অর্ডারে থাকছে ডেভন কনওয়ে, উইলিয়ামসন, উইল ইয়ং থাকছে। আবার মিডল অর্ডারে থাকছে 4 নম্বর ক্যালওয়ে মিচেল, 5-এ লাথাম, 6-এ ব্রেসওয়েল, ফিনিশিংয়ে থাকছে গ্লেন ফিলিপস, 8-এ স্যান্টনার। মানে লং ব্যাটিং অর্ডার। আবার ম্যাট হেনরি, উইলিয়াম রক ও জ্যাকব ড্যাকো, আমার মনে হয় এই 3 জন ফাস্ট বোলারই খেলবে। এরাও কিন্তু ব্যাট হাতে রান করতে পারে। সুতরাং এবারে নিউজিল্যান্ড টিমের যা ব্যাটিং, তা যে কোনো রান চেস করতে পারবে। আর যদি বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি, 3 জন ফাস্ট বোলারই কিন্তু খেলছে, যেমন ম্যাট হেনরি, উইলিয়াম রক আর ডাফি, 3 জনই খেলছে। তো 3 জনই কিন্তু দুর্দান্ত ফাস্ট বোলার। আর নিউজিল্যান্ড টিমে কিন্তু 3 জন স্পিনার অলরাউন্ডার রয়েছে, যেমন স্যান্টনার, ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস, দুজনেই কিন্তু 10-10 ওভার করে বল করতে পারে। সেটাই কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগের পাকিস্তানের ট্রাই সিরিজে, কীভাবে সাউথ আফ্রিকা পাকিস্তানের মতো টিমকে দুমড়ে দিয়ে ট্রাই সিরিজ চ্যাম্পিয়ন হয়েছে এই নিউজিল্যান্ড। তাই আমার মতে এ গ্রুপের প্রথম চয়েস কিউইরা। এবার এ গ্রুপ থেকে সেকেন্ড যে দলটি সেমিফাইনাল খেলতে যাচ্ছে সেটা অবশ্যই আমাদের ভারত। আমি আগের ভিডিওতেও বলেছি ভারত কেন এবারে ট্রফিতে মোস্ট ফেভারিট। এইবারে যে দলটা খেলতে গিয়েছে তাতে কিন্তু ব্যাটিংটা যেমন স্ট্রং, ঠিক তেমনই বোলিংটাও কিন্তু দারুণ রয়েছে। জসপ্রীত বুমরা থাকলে তো কিছু বলারই থাকতো না, তবুও এবারে বোলিং ইউনিট খুব ভালো নিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। দুবাইয়ের মাটিতে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবের ঘূর্ণি দেখা যেতে পারে, এটা আমি শিওর। আর হ্যাঁ, লেফট হ্যান্ড অর্থ রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল আর হার্দিক পান্ডিয়া, এই 3 জনের কারণেই কিন্তু টিম ইন্ডিয়া এই মুহূর্তে সবচেয়ে বেশি শক্তিশালী দল লাগছে। অক্ষরকে যদি এই 5-এই নামাই, সেক্ষেত্রে 7-এ হার্দিক, 8-এ জাডেজা নামবে। মানে তুমি ভাবতে পেরেছো কত বড় ব্যাটিং লাইন আপ, কত স্ট্রং, কতটা ডেপথ রয়েছে। জাডেজা 8-এ খেলবে, মানে 8 জন পিওর ব্যাটসম্যান পাচ্ছে টিম ইন্ডিয়া। সত্যি আমরা ভাগ্যবান। তবে টিম ইন্ডিয়ার সাথে সমানে সমানে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এইবারের নিউজিল্যান্ড। এ গ্রুপের বাকি যে 2টি দল রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তান কালকে নিউজিল্যান্ডের সাথে হারবে, আর 23 তারিখে ইন্ডিয়ার সাথেও হারবে। পড়ে থাকা যে বাংলাদেশ ম্যাচ 27 তারিখে, সেটাও না হেরে যায়। আমার তো মনে হচ্ছে সেটা হারতে পারে পাকিস্তান টিম। ক্যালকুলেশন সেটাই বলছে। বাংলাদেশ কিন্তু এবারে খুব ভালো টিম নিয়ে গিয়েছে। তো আমার মতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও গ্রুপ থেকে বিদায় নেবে। আমি এ গ্রুপ থেকে নিউজিল্যান্ড ও ইন্ডিয়াকে চয়েস করলাম। এবার আসি বি গ্রুপের কথায়। সবচেয়ে ইন্টারেস্টিং এই গ্রুপের খেলা হতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাক লাগানো পারফরমেন্স করতে চলেছে রাশিদ খান, মোহাম্মদ নবীরা। আর বি গ্রুপের আমার প্রথম চয়েস আফগানিস্তান টিম। ঠিকই শুনছো, বি গ্রুপে গ্রুপ লিড করতে চলেছে রাশিদ খানরা। ইংল্যান্ড অস্ট্রেলিয়া টিমের অহংকার গুড়িয়ে দিতে চলেছে আফগানরা। সবচেয়ে মজার বিষয় কি জানো, এবার অস্ট্রেলিয়া টিমকে হারাতে চলেছে আফগানিস্তানের টিম। কোন সূত্রে সেটা বলে দিচ্ছি। এবারে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজেলউড 3 জনই অ্যাবসেন্ট। অস্ট্রেলিয়া যা ফাস্ট বোলার নিয়ে গিয়েছে, টোটাল 30টা ম্যাচ খেলার অভিজ্ঞতা নাই। আর আফগানিস্তানের ব্যাটিংয়ের গভীরতাও বেশি, সুতরাং যে কোনো রান চেস করতে পারে তারা।
আবার বোলিংয়ে রশিদ খান, নূর আহমেদের ঘূর্ণির বলের জবাব দিতে ব্যর্থ হতেই পারে এবারে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। সুতরাং বি গ্রুপে আফগানিস্তান বাকি টিমগুলির সাথে সমানে সমানে টক্কর দিতে চলেছে। আর লাস্ট টিম যে দলটি বি গ্রুপ থেকে সেমিফাইনালে যেতে চলেছে সেটা কিন্তু আমি প্রোটিয়া বা সাউথ আফ্রিকাকে চয়েস করছি। টিম বাবা-মার দল কিন্তু ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার থেকে অনেক বেশি এগিয়ে। সাউথ আফ্রিকার বোলিংটা দেখো, রাবাডা, মার্কো জনসন, নর্জে। স্পিনার হিসাবে থাকছে শামসি, মহারাজ। পুরো প্যাকড বোলিং। আর ব্যাটিং কিন্তু খুবই স্ট্রং, যেমন এনিক ক্লাসন থাকছে, বার্নার্ড রুসান থাকছে, ডেভিড মিলার থাকছে, হ্যাডেন ম্যাকরাম আছে, ক্যাপ্টেন টিম বাবা নিজে আছে। সুতরাং টপ কোয়ালিটির ব্যাটসম্যান সবাই। সুতরাং তাদের সেমিতে যাওয়াটা কেউ আটকাতে পারবে না। আমার ক্যালকুলেশন অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলতে চলেছে নিউজিল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, আফগানিস্তান। তোমার কি মনে হয়, তোমার মতে কোন কোন 4টি দল সেমিফাইনালে যেতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাও। তো বন্ধু, আজ এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর আজ থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির খবর বাংলায় পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।